প্রশ্ন ১। আহোমদের অধিবাসী বলে বিশ্বাস করা হয়? উত্তর, মৌ ফুসফুসের অবস্থা। প্রশ্ন ২। কিভাবে অহোমরা ব্রহ্মপুত্র উপত্যকায় প্রবেশ করেছিল? উত্তর, ১২২৮ খ্রিস্টাব্দে পাটকাই পাহাড় অতিক্রম করা। প্রশ্ন ৩। সুকাফা কবে চড়াইদেওতে আহোম রাজ্যের ভিত্তি স্থাপন করেন? উত্তর, ১২৫৩ খ্রিস্টাব্দ। প্রশ্ন ৪। সুকাফা রাষ্ট্রের দুইজন মহান কর্মকর্তা হিসেবে পরিচিত? উত্তর, বোরগোহাই এবং বুরহাগোহাই। প্রশ্ন ৫। সুকাফা কখন মারা যান? উত্তর, ১২৬৮ খ্রিস্টাব্দ। প্রশ্ন ৬। কে বামুনি কনওয়ার নামেও পরিচিত ছিলেন? উত্তর, সুদাংফা। প্রশ্ন ৭। কে স্বর্গনারায়ণ উপাধি ধারণ করেন? উত্তর, সুহুংমুং। প্রশ্ন ৮। কে দিহিঙ্গিয়া রাজা নামে পরিচিত ছিলেন? উত্তর, সুহুংমুং, কারণ তিনি দিহিং নদীর কাছে বোকোটাতে তার রাজধানী করেছিলেন। প্রশ্ন ৯। কোন আহোমের রাজার আমলে আদমশুমারি হয়েছিল? উত্তর, সুহুংমুং এর শাসনামলে আদমশুমারি হয়েছিল। প্রশ্ন ১০। সুহুংমুং মন্ত্রীদের একটি নতুন শ্রেণী তৈরি করেছেন যা পরিচিত? উত্তর, বারোপাত্র গোহাইন। প্রশ্ন ১১। মুলাগাভ্রুর সাথে যুদ্ধ করে মারা যায়? উত্তর, তুরবাক, বাংলার মহম্মেন্দাম কমান্ডার। প্রশ্ন ১২। শ্রীমন্ত শঙ্করদেব কোন রাজার রাজত্বকালে তার নতুন বিশ্বাস, নববৈষ্ণবাদ, প্রচার করেছিলেন? উত্তর, সুহুংমুং। প্রশ্ন ১৩। প্রথম আহোম শাসক কে মুদ্রা আঘাত করেছিলেন? উত্তর, শুক্লেংমুং। প্রশ্ন ১৪। গড়গাঁও ট্যাঙ্ক খনন করা হয়েছিল কার রাজত্বকালে? উত্তর, শুক্লেংমুং। প্রশ্ন ১৫। আহোম মুদ্রার আকৃতি ছিল? উত্তর, অষ্টভুজাকার। অষ্টভুজাকার মুদ্রাটি আহোমের সার্বভৌমত্বের অধীনে আসা ৮টি রাজ্যের প্রতিনিধিত্ব করে। প্রশ্ন ১৬। বর ফুকন এবং বার বড়ুয়া পদটিকে তৈরি করেছেন? উত্তর, প্রতাপ সিংহ বা সুসেংফা। প্রশ্ন ১৭। প্রথম বার বারুয়া কে ছিলেন? উত্তর, মোমাই তামুলি বার বড়ুয়া, সুসেংফার চাচা। প্রশ্ন ১৮। যে সময়ে আহোম রাজার রাজত্বকালে মিরজুমলা আহোমকে পরাজিত করেন এবং মুগলের আধিপত্য রাজধানী গড়গাঁও পর্যন্ত প্রসারিত করেন? উত্তর, জয়ধ্বজ সিংহ, যিনি মুঘল আক্রমণের সময় পালিয়ে গিয়েছিলেন। তিনি ভগানিয়া রাজা ডাকনাম অর্জন করেছিলেন। প্রশ্ন ১৯। ঘিলাধারীর সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর, মুঘল বাহিনীর নেতৃত্বে মিরজুমলা ২৩ জানুয়ারি ১৬৬৩ খ্রিস্টাব্দে আহোমের সাথে ঘিলাধারী ঘাটের চুক্তি স্বাক্ষর করেন। প্রশ্ন ২০। জয়ধ্বজ সিংহের কন্যা রোমানী গাভরু কোন মুঘল সম্রাটের সাথে বিয়ে করেছিলেন? উত্তর, আওরঙ্গজেব। প্রশ্ন ২১। লাচিত বার ফুকন কার ছেলে ছিল? উত্তর, মোমাই তামুলি বারবারুয়া। প্রশ্ন ২২। সরাইঘাটের যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? উত্তর, এপ্রিল ১৬৭১ খ্রিস্টাব্দ। প্রশ্ন ২৩। সরাইঘাটের যুদ্ধের সময় আহোম সিংহাসনে কে ছিলেন? উত্তর, চক্রধ্বজ সিংহ। প্রশ্ন ২৪। ইটাখুলির যুদ্ধ হয়েছিল? উত্তর, ১৬৮২ খ্রিস্টাব্দ। এটি ছিল আহোম ও মুঘলদের মধ্যে শেষ যুদ্ধ। সেই সময় রাজা ছিলেন গদাধর সিংহ। প্রশ্ন ২৫। রুদ্র সিংহের রাজত্বে কার তত্ত্বাবধানে রংপুরে অসংখ্য ইটের দালান নির্মাণ করা হয়েছিল? উত্তর, শিল্পী ঘনশ্যাম। প্রশ্ন ২৬। কে নামডাং এবং ডিমাউ নদীর উপর রাজমিস্ত্রি সেতু নির্মাণ করেন? উত্তর, রুদ্র সিংহ। প্রশ্ন ২৭। কাকে তার প্রধান রানী, বার রাজা হিসাবে ঘোষণা করা হয়েছিল? উত্তর, শিব সিংহ তার প্রধান রানী ফুলেশ্বরী দেবীকে বার রাজা, প্রধান রাজা
হিসাবে ঘোষণা করেছিলেন। তিনি হিন্দু নাম ধারণ করেছিলেন প্রমতেশ্বরী। প্রশ্ন 28, শিবসাগরে শিব দৌল কে নির্মাণ করেন? উত্তর, বার রাজা অম্বিকা। ছিলেন শিব সিংহের দ্বিতীয় স্ত্রী। প্রশ্ন 29, কে শাক্ত ধর্ম কে রাষ্ট্রধর্মে পরিণত করার চেষ্টা করেছিল? বার রাজা ফুলেশ্বরী। প্রশ্ন 30, রংপুরে রংঘরকে নির্মাণ করেন? উত্তর, প্রমত্ত সিংহ। প্রশ্ন 31, লতা কান রানের ঘটনা কোন রাজার আমলে ঘটেছিল? উত্তর, রাজেশ্বর সিংহ। প্রশ্ন 32, শিবসাগরে কারেং ঘর এবং তালাতাল ঘর নির্মাণকে সম্পন্ন করেন? উত্তর, রাজেশ্বর সিংহ। প্রশ্ন 33, প্রথম মোয়ামারিয়া বিদ্রোহ কখন শুরু হয়েছিল? উত্তর, 1769 খ্রিস্টাব্দে, লক্ষ্মী সিংহের রাজত্বকালে। প্রশ্ন 34, কে মোয়ামারিয়াদের ক্ষমতাচ্যুত করার জন্য ব্রিটিশদের কাছে সাহায্যের আবেদন করেছিল? উত্তর, গৌরীনাথ সিংহ। প্রশ্ন 35, কে গৌরীনাথ সিংহকে আহোমের রাজধানী রংপুর পুনরুদ্ধার করতে সাহায্য করেছিল? উত্তর, 1794 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন টমাস ওয়েলস। প্রশ্ন 36, প্রথম বার্মিজ আক্রমণ কখন শুরু হয়? উত্তর, 1816 খ্রিস্টাব্দে। প্রশ্ন 37, বর্মী সেনাবাহিনী কার আমন্ত্রণে আসাম আক্রমণ করতে আসে? উত্তর, বদনচন্দ্র বারফুকন। প্রশ্ন 38, পূর্ণানন্দ বুড়াগোহাইনকে হত্যার ষড়যন্ত্র কারা করেছিল? উত্তর, বদনচন্দ্র বারফুকন। প্রশ্ন 39, তৃতীয় বার্মিজ আক্রমণের সময় 1821 সালের ফেব্রুয়ারি মাসে বার্মার রাজা কাকে আসামে পাঠান? উত্তর, মিঙ্গি মাহা তিলওয়া। প্রশ্ন 40, ইয়ান্ডাবো চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর, বার্মার রাজা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1826 সালের 24শে ফেব্রুয়ারি একটি চুক্তি স্বাক্ষর করে। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।